জাগো জাগো জনতা, খবরদারি বন্ধ কর, খুনিদের জেলে ভর, খবরদারি বন্ধ কর, খুনিদের জেলে ভর, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, রায়ের দালালেরা, মোদির দালালেরা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কত টাকা খাইছে নেবি, জবাব দে তাড়াতাড়ি। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের আইন শৃঙ্খলা সাজানো হোক, তাদেরকে সংস্কার রাস্তায় বলে যাচ্ছি এবং আমরা রাস্তায় আন্দোলন করে যাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে যেই ডাক্তার এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে একজন রিক্সা চালককে সে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। এবং আমরা দেখেছি এই জুলাই আন্দোলনের শহীদ আমাদের ভাই ইয়ামিন, যাকে এপিসি থেকে ফেলে দেওয়া দিয়েছিল পুলিশ, সেই ইয়ামিনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এছাড়ে তার নাম দেওয়া হয়েছে। এবং আমরা আরও দেখেছি যে 5ই আগস্টের যেই সরকার, সেই সরকারের ক্ষমতা গ্রহণ বা তার দায়িত্ব নেওয়ার কথা আমাদের শাহবাগ থেকে, কিন্তু সেটা কেমন করে ক্যান্টনমেন্টে চলে গেল আমরা এর জবাব চাই। এবং আমরা এটাও বলতে চাই যে ক্যান্টনমেন্ট থেকে যেই 626 জনকে সেনাবাহিনী সেফ এক্সিট দিয়েছে, তাহলে অবশ্যই তারা এই আওয়ামী লীগের পুনর্বাসন সর্বপ্রথম তারা করেছে। পাশাপাশি একেবারে রিসেন্ট যে ঘটনা ঘটছিল নেভির যে লোকজন আমাদের ছাত্র জনতার মধ্যে মানে আঘাত করে আওয়ামী লীগের যে চিহ্নিত দালালরা সেখানে হলো অবস্থান নিয়েছিল, একটা প্রোগ্রামে গিয়েছিল। সর্বপ্রথম আমাদের প্রশ্ন হলো কীভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য লোকজন যারা ফ্যাসিবাদের প্রত্যক্ষ সহযোগী এবং ছাত্র জনতার উপর হামলাকারী ছিল, তারা কীভাবে এখনো পাবলিক ফাংশনগুলোতে এমনকি নেভির এই ধরনের প্রোগ্রাম তাদের ছত্রছায়া কীভাবে গ্রহণ করে, সেটার পাশাপাশি সেখানে ছাত্র জনতা এখনও সজাগ আছে। আপনারা দেখছেন তারা যেখানে ওখানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য সেই আওয়ামী লীগ দোষকদেরকে হলো গ্রেপ্তারের কাজ সহযোগিতা করার জন্য তারা যখন গেল, নেভি হচ্ছে পিটিয়ে সেই সমস্ত ছাত্রজনতাকে হলো আহত করে হলো আওয়ামী দোষকদেরকে শেষ এক্সিট আবারও দিয়েছে। আমরা এখন আমি শেষ করবো এটা বলে যে আমরা বারবার দেখছি আমাদের ছাত্র জনতাকে ইনকিলাব মঞ্চ সহ সারা দেশের ছাত্র জনতা এটা উপলব্ধি করছে যে আমাদেরকে এক একবার পুলিশের সামনে সামনে যার কারণে হচ্ছে এক একবার আর্মিকে, এক একবার নেভিকে, এক একবার বিমান বাহিনীকে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি আমাদেরকে দাঁড় করানো হচ্ছে। অথচ সবকিছুর মূলে কমন এনিমি হচ্ছে আমাদের যারা হচ্ছে এই সুশীল সরকার, যারা হচ্ছে উপযুক্ত ব্যবস্থা না নিয়ে দেশের মধ্যে এই বিশৃঙ্খলা এবং এই বিভিন্ন পক্ষপাতমূলক আচরণ করার যে সুযোগ তৈরি করে দিচ্ছে। আজকে আপনাদের বলবেন প্রেক্ষাপটে সেই রাজবাস্তুকে তাদের থেকে এবং বর্তমানে তারা শিক্ষা ভবনের সামনে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তারা যখনই সচিবালয়ে যাবে তার মধ্যে কিন্তু শিক্ষা ভবনের সামনে ঠিক পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। বর্তমানে জসিম ভাই আসেন
আজকে এখানে অন্তত কষ্ট আছেন, আজকে এখানে অন্তত কষ্ট আছেন যারা জীবনের মিথ্যা এবং নির্বিঘ্ন একটু ক্যামেরাটা দেখেন। Olha, vamos lá,
পরবর্তী কর্মসূচিতে সাথে থেকে সেদিন আমরা উপরে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দাবিগুলো মানা না হয় ওটা ফুটেজটা ভালো আমরা পুলিশদের কাছে তাদের যে পাওনা অর্ধেক চুরি সেটা পৌঁছে দিয়েছি এবং বাকি অর্ধেক চুরি আমরা সচিবালয়ে পৌঁছানোর ব্যবস্থা করছি, যাতে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাটলিস্ট সচিবালয়ে এই চুরি বিরুদ্ধে করে বসে বসে এমন